যাতে তুমি সংরক্ষিত হও আমার চোখের সামনে, তুমি তোমার লালন পালন তোমার সংরক্ষণ হয় আমার সামনে। আচ্ছা, এখানে এই সিন্দুকের বিষয়টা তাফসিরে বলা আছে যে এই আদেশ পেয়ে মুসার মা, তার নাম ইয়ারখা বা লুখা, দুইটা নাম পাওয়া যায়, এক কাঠমিস্ত্রির কাছে গেলেন, যে বলেন যে তুমি আমাকে একটা ভালো বাক্স বানাই, সিন্দুক বানাই দাও। ওর কী করবা? যে আমার একটা ছেলে নদীতে ফেলবো। এখন যে সে তো ফেরাউনের লোক, মিস্ত্রি, কিন্তু মুসার মা আজানো এটা তার কোনো খেয়ালই নেই, সত্য কথা বলে ফেলছে। তো এটা বলার পরে মিস্ত্রি, হ্যাঁ তোমার বানাই দেব, তুমি আসো অমুক সময়। এই সময়ের মধ্যেই ওই মিস্ত্রি করলো কি, ওই যে ফেরাউনের স্কোয়াড, যারা পুত্র সন্তান হত্যা করে, তার আর্মি গ্রুপ আছে, তাদের কাছে মনে করলো আমি যে যেটা বলতে পারি আমি পুরস্কার পাবো। তখন ও এই মিস্ত্রি মানে ফেরাউনের হত্যাকারী যে আর্মি পুলিশ, তাদের কাছে গেল, যা বলবে যে এরকম একটা বনি ইসরাইল একটা পুত্র সন্তান ফেলে দেওয়ার জন্য প্রস্তুত করছে। তো যখন যাইয়া ওই রুমে ঢুকলো, ঢোকার পরে আর কথা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। বহু চেষ্টা করে, কথাই হয় না মুখে। এখন ওই চেষ্টা যে কেমন হলো, আমি কথা সব বলতে পারি সব, এখন ওই করিয়াদের বুঝাতে চাচ্ছে, ওরা বোঝে না। শেষ পর্যন্ত ওরা কিছু মারধর দিয়ে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে, যা বেয়াদব, কোথা দিয়ে আছে পাগল, বাইর করে দিচ্ছে। বাইরে যাওয়ার পরে আবার ভালো, সম্পূর্ণ কথা বলতে পারে। কি হলো তাহলে? আমি এইখানে কথা বলতে পারছি না, আবার ঢুকলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ করার ক্ষমতা আমাদের নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা মানে না, আমি নাজিল করি নাই আপনার উপরে কোরআন যে আপনি দুর্ভাগ্যবান হবেন। আপনি দুর্ভাগ্যবান হবেন এই জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করি নাই। তো এই কথার কারণ হলো যে কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সূরা মুজাম্মিলে যে তাহাজ্জুদ নামাজের কথা বলা আছে, রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, সাহাবারাও পড়তেন। এতে আল্লাহ রসুল ক্লান্ত হয়ে পড়তেন, পা ফুলে যেত। এখন আল্লাহ বলেন আপনাকে এই কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নেই। এগুলো একদিক। অন্যদিক হলো আল্লাহ রসুল সমাজে পরিচিত সাদেক আলামিন, কিন্তু এই কোরআন নাজিল হওয়ার পরে তারা সাদেক আলামিনের পরিবর্তে বলতে লাগলো কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী, খেয়ানতকারী। মুহাম্মাদের পরিবর্তে তারা ডাকলো মোজাম্মাম, মানে ধিক্কৃত, তিরস্কৃত। এবার খারাপ উহ দিয়ে ডাকলেন। তো এই কথায় আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আমি আপনার উপরে এজন্য কোরআন নাজিল করিনি যে আপনি দুর্ভাগ্যবান হবেন। ইল্লা তাজকিরাতান, ব্যতীত, মানে উপদেশ, মানে উপদেশ ব্যতীত আর কিছু নাই কোরআন, লিমান ইয়াখশা, তার জন্য যে ভয় করে। যে ভয় করে তাকে আপনি ভয় দেখাবেন, উপদেশ দিবেন, এটা এর কাজ। কিন্তু আপনাকে কষ্ট দেওয়া বা আপনি এর জন্য দুর্ভাগ্যবান হবেন এজন্য না, বরং ব্যতীত উপদেশ কার জন্য? যে ভয় করে। তানজিলান, অবতীর্ণ, মেম্মান, মেন মান, ওই আল্লাহর পক্ষ থেকে, মান তো জবিউল উকুল, জ্ঞানীদেরকে বুঝে, অবতীর্ণ তার নিকট হতে, খালাকাল আরদা, যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে, আসসামাওয়াতে, এবং আকাশসমূহ, আল উলা, উন্নত, যিনি উন্নত আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। তানজিলান। আর রহমান ও আল্লাহর আরশিস্তাওয়া, রহমান আরশে আসন গ্রহণ করেছেন। ইস্তাওয়ানি বরাবর হওয়া, মানে আসন এবং তাতে যিনি উপবিষ্ট হবেন, বসেন, এটা সামঞ্জস্য থাকে, যে আসনটা মানানসই, যেরকম আসন সেই রকম তার মেহমান যে উপরে বসবেন
ইস্তা মানে বরাবর, অর্থাৎ আপনি যথাযথভাবে আপনি আরশে আসন গ্রহণ করেছেন। এটা কোনো ব্যাখ্যা নাই। এই যা বোঝেন যা আছে এই আল্লাহর সম্পর্কে যে কথাগুলি কোরআনে আসে এর কোনো ব্যাখ্যা করা যাবে না। আর রহমান তিনি আরশে আসন গ্রহণ করেছেন। লাহু তার জন্য, তিনি মালিক, মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, মাফিল আরদ এবং যা কিছু পৃথিবীর মধ্যে, অমা বাইনহুমা এবং দুইয়ের মাঝে শূন্যের মধ্যে। আকাশ এবং পৃথিবী দুইটার মাঝে হাওয়ার মধ্যে, হাওয়ায় অনেক ফেরেশতা আছে, হাওয়ার উপরই তারা অবস্থান করে সবসময়। অমা বাইনহুমা, তো অমা তাহাতা সারা এবং যা আছে, সারা মানে কিচর মাটি, মাটির তলে। আকাশ পৃথিবী এবং এই দুটার মাঝখানে মহাশূন্যে যা আছে এবং মাটি কাদার মধ্যে যা আছে, এগুলির সব মালিক তিনি। লাহু মানে লামলে তামলিক, তিনি মালিক। ওয়াইন তাজ হারবের কওলে ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, যদি আপনি প্রকাশ করেন কোনো কথা করতে পারেন, ফাইন্নাহু নিশ্চয়ই তিনি, ইয়ালামু জানেন, সিররা ওয়া আখফা গোপন কথা এবং অতি গোপন কথা। সিররা মানে যেটা মানুষ থেকে গোপন রাখা হয়, আর আখফা মানে যেটা নিজের মনের মধ্যে গোপন রাখা হয়। এই জন্য গোপন এবং অতি গোপন আমি বলছি। সিররা যেটা মানুষের কাছে গোপন রাখা হয়, আর আখফা হলো যেটা নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা হয়। আল্লাহ বলে সব আমি জানি। আল্লাহু তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া নাই তিনি ছাড়া কোনো উপাস্য, লাহুল আসমাউল হুসনা তার আছে কতগুলি সুন্দর সুন্দর নাম, 99টা নাম। এই আসমাউল হুসনা এগুলি আল্লাহর নাম। এই নামে আল্লাহ তাকে ডাকতে বলেছেন। এই নাম ছাড়া অন্য নামে ডাকতে নিষেধ করেছেন, বর্জন করতে বলেছে, যে এই ছাড়া অন্য কোনো নামে আল্লাহকে ডাকা হবে না। এই 99 নামে আপনি আল্লাহকে ডাকবেন। এই জন্য খোদা বলিয়ে দোয়া করা যাবে না, খোদা বলা যাবে না। হাল আতাকা হাদিস মুসা, হাল মানে কি, প্রশ্নবোধক। হাল আতাকা আপনার কাছে এসেছে কি, হাদিস মুসা, মুসা আলাইহিস সালামের বিবরণ, হাদিস মানে বিবরণ। ইয রাআ নারান যখন তিনি দেখলেন আগুন, ফকালা তিনি বললেন, লে আহলিহি তার স্ত্রীকে, এমকুসু এখানে থামো, ইন্নি আনাস্তু নারা আমি দেখতে পাচ্ছি আগুন, লাল্লি সম্ভবত আমি, আতিকুম নিয়ে আসবো তোমার কাছে, মেন্না উহাতে বেকাবাসেন একটা কয়লার টুকরা, আগুনের টুকরা, আও আজিদু আলার নারী হুদা অথবা আমি পাবো আগুনের উপরে পথ, অর্থাৎ আগুনের কাছে যারা আসে তাদের মাধ্যমে আলাপ করে আমি পথের সন্ধান পাবো, অথবা পাবো আমি আগুন থেকে পথ। মানে মুসা আলাইহিস সালাম যখন শ্বশুরবাড়ি সোহাইব আলাইহিস সালামের বাড়িতে নির্ধারিত সময় পার করার পরে শ্বশুরের কাছে অনুমতি নিয়ে মিশরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তো তিনি সরাসরি যাতায়াতের পথ, এই পথে তিনি চলতে ভয় পাচ্ছিলেন যে তাহলে তাকে কেউ আক্রমণ করবে, মারবে। এই জন্য তিনি নূতন পথ ধরে চলতেছিলেন, যার জন্য তার এই পথ হারিয়ে গেছিল। রাতের অন্ধকারে পথ হারিয়ে গেল, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, কয়েক পাল বকরি ছিল, এই বকরিগুলি পালিয়ে গেল, শীত প্রচণ্ড, স্ত্রী শীতে থরথর করে কাঁপতেছিল, একই সঙ্গে অনেকগুলি মুসিবত। এই জন্য তিনি এই আগুন থেকে, আগুনও আল্লাহ নূর দেখতে পেয়েছেন তুর পাহাড়ের ডান সাইডে, এটা তো আপনারা আগেও শুনেছেন। এই যে মাদিয়ান এদিকে, এই যে মিশর এদিকে আসলে তো তুর পাহাড় তো ডান সাইডেই থাকবে। তো তিনি দেখলেন আগুন, ফাঁকাল অতবার বললেন লে আহলি তার স্ত্রীকে, এমকুসু এখানে থামো, ইন্নি আনাস্তু নারা আমি দেখতে পাচ্ছি আগুন, লাল্লি সম্ভবত আমি, আতিকুম নিয়ে আসবো তোমার কাছে, মেহনা উহাতে বেকাবাসেন একটা জ্বলন্ত কয়লা, আও আজিদু আলার নারী হুদা অথবা পাবো আগুনের সাহায্যে পথ। কোন পথে যাইতে হবে ওখানে গেলে আমি হয়তো পাবো।
ফালাম্মা আতাহা, অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন, নদিয়া, তাকে ডাক দেওয়া হলো, ইয়া মূসা, হে মূসা। আগুনের কাছে আসার পরে তাকে ডাক দেওয়া হলো, হে মূসা, ইন্নী আনা রব্বুকা, নিশ্চয়ই আমি তোমার রব। ওই আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব। ফাকলা নারাইকা, খুলে ফেলো তোমার জুতা দুটি। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুমি তুয়া প্রান্তরে আছো। ওয়াদ মানে প্রান্তর, মুকাদ্দাস মানে পবিত্র, তুয়া হলো মাঠের নাম। পবিত্র তুয়া ময়দানে তুমি আছো। অবস্থানটা আল্লাহ বলে দিলেন, তুমি তুয়া ময়দানে আছো, কিন্তু তোমার পায়ের জুতা খুলে ফেলো। তাফসীর কাকা বলেন, মুসা আলাইহিস সালামের পায়ে মরা গাধার চামড়ার জুতা ছিল, যার জন্য এই জুতা খুলতে বলা হয়েছে। মরা পশুর চামড়া এটা ব্যবহার করা যায় যদি পাকা কষাই করা হয়। আর জবে করা পশু, এটা আপনারা লবণ দিয়ে রৌদ্রে শুকিয়ে চামড়া ব্যবহার করতে পারবেন, যায় নামাজ বানাইতে পারবেন। কিন্তু মরা পশুর চামড়া এটা পাকা কষাই না করা পর্যন্ত এটা ব্যবহার করা যাবে না, পাক হবে না, এটা ব্যবধান আছে। তো এই জন্য তাফসীর কাকা বলেন যে ওই চামড়াটা পাকা কষাই করা ছিল না, মরা গাদার চামড়া জুতা ছিল, এই জন্য আল্লাহ তাআলা এই জুতা খুলে ফেলতে বললেন। হ্যাঁ, আল্লাহ বললেন, ও আন আখতারতুকা, আমি তোমাকে পছন্দ করেছি, বাছাই করেছি, তোমাকে আমি মনোনীত করেছি। ফাস্তামে, অতঃপর তুমি শোনো, লেমা ইউহা, উহা যা তোমার কাছে ওহী করা হয়। তোমার কাছে যা ওহী করা হচ্ছে এটা তুমি শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি, আনাল্লাহ আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নাই কোনো ইলাহ আমি ব্যতীত, ফাবুদনি, অতএব তুমি আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাত লিযিকরি, প্রতিষ্ঠিত করো সালাত আমার স্মরণে। আমার স্মরণের জন্য, আমার স্মরণের লক্ষ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। তো নামাজই আমরা খুব ভালোভাবে আল্লাহকে স্মরণ করি। আমাদের হাত পা চোখ কান নাক সবই মানে একটা আইনের মধ্যে থাকে। আরে এখন তো আমরা খোলা, কিন্তু নামাজে গেলে আমরা বিশেষ একটা আইন কানুনের মধ্যে আবদ্ধ থাকি। তাকবীরের তাহরিমা, তাহরিমা নাকি হারাম করা। আমি আল্লাহু আকবার বলে দুনিয়ার সমস্ত কাজকর্ম হারাম করেছি, কোনো দিক তাকাবো না, কোনো অন্য চিন্তা করবো না, হাত পা চুলকাবো না, নাড়াবো না, এর নাম হলো তাহরিমা। মানে আমি দুনিয়ার সব কাজকর্ম আল্লাহু আকবার বলে হারাম করলাম। আর হাত দুইটা উঁচু করা, হাত দুইটা উঁচু করা মানে কি, অফ। আমি নিজের কর্মকাণ্ড অফ করলাম। সুইচ অফ হয় কখন, যখন সেটা উপরের দিকে টানা হয়। ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আগত, আগত আসবে। আকাদু উখফিহা, সম্ভবত আমি উহা লুকিয়ে রাখবো, মানে কখন আসবে আমি তোমাকে জানাবো না। লেতুতুজা, যাতে পরিণাম দেওয়া যায়, পুরস্কার দেওয়া যায়, বিনিময় দেওয়া যায়। কুল্লু নাফসেন, সকল মানুষকে, বেমা তাসা, যা সে মেহনত করেছে, পরিশ্রম করছে, সে যা পরিশ্রম করছে যাতে তার এই পরিশ্রমের বিনিময় দেওয়া যায়, এই জন্য আমি কিয়ামতের বিষয়টা লুকিয়ে রাখবো। হঠাৎ করে আসবে, বাস, তারপর তোমরা সবাই বিচারের সম্মুখীন হবে। ফালায়া সুদ্দান্নাকা আনহা, তোমাকে যেন ফিরায় না, সুদ্দানা সাদ্দা মানে বাধা দেওয়া, তোমাকে যেন বাধা দেয় না কোনো কিছু, আনহা কিয়ামতের বিশ্বাস হতে। কারা, মান লা ইউমিনু বিহা, যারা উহার প্রতি ঈমান আনে না। উহার প্রতি যারা ঈমান আনে না, তারা যেন এই কিয়ামত বিশ্বাস করতে তোমাকে বাধা না দেয়। কি বুঝতে পারছেন? অত্যাবে হাওয়াহু, এবং যারা অনুকরণ করে নিজের ইচ্ছার, কামনা বাসনার, ফাতার দা, অতঃপর তারা বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এইসব লোকের কথায় আপনি কিয়ামতের বিশ্বাস থেকে নিজে যেন ফিরে যান না, খবরদার। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কি ওইটা, বিয়ামিনিকা তোমার ডান হাতে, ইয়া মূসা, হে মূসা। ডান হাতে ছিল লাঠি, শ্বশুরবাড়ি শোয়েব আলাইহিস সালামের বাড়ি থেকে লাঠি, যে লাঠি জান্নাত থেকে আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই প্রাচীন লাঠির ইতিহাস আপনারা জানেন, যে এই লাঠিটা পর্যায়ক্রমে শোয়েব আলাইহিস সালামের কাছে ছিল।
শোয়েব আলাইহিস সালাম মেয়ে বিয়ার পরে তার শর্ত ছিল সে বকরি চড়াবে 8 বছর বা 10 বছর, তার লাঠি লাগবে না। তখন তিনি বললেন যে হে মেয়ে, একে একটা লাঠি এনে দাও। তো এই লাঠিটা এনে দিছি। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম যে এটা না, এটা দিও না, অন্য একটা লাঠি দাও। তো ওইটা রাইকে আবার আনতে গেছি, ঘুরে ঘুরে পায় না, ওই লাঠি আবার। তো আবার শোয়েব আলাইহিস সালাম, আরে এইটা না, আর একটা লাঠি আনো। তৃতীয়বার ওই মেয়ে ঘুরে ঘুরে আবার ওই লাঠি। তখন মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে বলে যে লাঠি আমার, আমি দিব না। তখন শোয়েব আলাইহিস সালাম বলেন যে এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রেখেছে, এইটা যদি আমি তোমাকে দেই তো সেই লোক আসলে আমি তাকে কি দেব? এই জন্য তো বলছিলাম যে এইটা না, অন্য একটা লাঠি আনো। তখন তাদের ফয়সালার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আল্লাহ পাঠাইলেন। পাঠায় বললেন যে মুসা আলাইহিস সালাম উন্মুক্ত প্রান্তরে লাঠিটা ফেলাই দেবে। এরপরে শোয়েব আলাইহিস সালামও লাঠি আনার চেষ্টা করবে, মুসা আলাইহিস সালামও চেষ্টা করবে, যে লাঠি আনতে পারবে লাঠি তার। তখন এভাবে ওই ফেরেশতা সালিস সে বল উন্মুক্ত প্রান্তরে লাঠি ফেলাই দেওয়া হলো। দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম বলো আপনি লাঠি নিয়ে আসেন, আপনার লাঠিটা আপনি আনেন, আনতে পারছে না। তারপর মুসা আলাইহিস সালাম গেলেন, তিনি লাঠি নিয়ে আসলেন। এখন এই লাঠির মালিক মুসা আলাইহিস সালাম হলেন। এই সেই লাঠি। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, কি ওইটা তোমার ডান হাতে হে মুসা? কলা হিয়া আসাই, তিনি বললেন উহা আমার লাঠি, ইয়া মানে আমার। আতাওয়াক্কাউ আলাইহা, আমি রোবরে ভর দেই। তুমি লাঠিতে কি করো তা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করে নাই, কিন্তু ইচ্ছে করেই বলতেছেন। আল্লাহর সাথে বেশি কথা বলতে ভালো লাগে। আতাওয়াক্কাউ আলাইহা, আমি উহার উপরে ভর করি। ও আহস্যুবে আলা গানামি, এবং পাতা পেড়ে দেই ওই লাঠির সাহায্যে আমার বকরির উপরে। ওয়ালিয়াফিয়া মারি বকরা, এবং আমার জন্য আসি উহার মধ্যে আরও অনেক অনেক কাজ। ঘুমাইলে আমি লাঠিকে বলি যে আমার বকরি পাড়া দিবা, লাঠি বকরি পাড়া দেয়। আমার পানির প্রয়োজন হইলে ওই লাঠির মাথায়, বেতের লাঠিতে এরকম ভাঁজ আছে না, ওইটা 2টা ভাঁজ ছিল লাঠির মাথায়। তো একটা ভাঁজে একটা বালতি লাগাইয়া লাঠি যদি কুয়ার দিকে দিত, তো কুয়ার যত নিচে পানি, লাঠি ওইখানে লম্বা হইয়া পানি তুলে নিয়ে আসতো। এই লাঠির বৈশিষ্ট্য। তারপরে আরও অনেক, যখন ক্ষুধা লাগতো লাঠিকে মাটিতে গেড়ে দিলে ডালপালা বের হয়ে ফলমূল ধরতো এবং সাথে সাথে পেকে যেত। এই ফলমূল মুসা আলাইহিস সালাম খেতে পারতেন। মুসা আলাইহিস সালাম ঘুমাইলে তাকে পাহারা দিত। এই জন্য মারি বুকরা, অনেক কাজ আছে এই লাঠির আমার। কল আলকেহা ইয়া মুসা, আল্লাহ বললেন ফেলে দাও উহা, হা মানে ওই লাঠি, ইয়া মুসা হে মুসা। আলকাহা, অতবার মুসা আলাইহিস সালাম উহা ফেলে দিলেন। ফায়জা হাইয়া হাইয়াতুন তাসা, মুহূর্তের মধ্যে উহা একটি সাপ যা দ্রুত চলাচল করছে। তাসা মানে দ্রুত মোচড়াচ্ছে, দ্রুত চলছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম ভয়তে লাফ দিলেন পালাই যাওয়ার জন্য। কলা খুঁজা, আল্লাহ বলেন উহা ধরো, লা থাকাপ, তুমি ভয় করো না। সানুঈদুহা সিরাতাল উলা, অচিরেই ফিরিয়ে দেব আমি উহার সিরাতাল উলা, প্রথম অবস্থা। প্রথম অবস্থায় ছিল লাঠি, আবার লাঠি বানাই, তুমি ধরো, ভয় করো না। এলো একটা মজেজা। পদ্মম ইয়াদাকা ইলা জানাহেকা, মিলিয়ে রাখো তোমার হাত তোমার বগলে। এই জানা মানে বই, এভাবে মিলিয়ে রাখো তোমার হাত তোমার বগলে। তাখরুজ, বের হয়ে আসবে, বাইদা শুভ্র, সাদা ধবধবে সাদা আলো বের হয়ে আসবে। মেন গায়ের সুয়েন, কোনো অনিষ্ট ছাড়া, মানে তোমার হাত পড়বে না, তোমার কাপড় পরবে না, তুমি গরম লাগবে না। মেন গায়ের সুয়েন, কোনো অনিষ্ট ছাড়া। আয়াতান ওখরা, এটা দ্বিতীয় নিদর্শন। লেনুরিয়া কামেন আয়াতানের কুবরা, যাতে আমি দেখাতে পারি তোমাকে। নুরিয়াকা, দেখাবো আমি তোমাকে। মেন আয়াতানাল কুবরা, আমার বড় বড় নিদর্শনগুলি। এসাবেলা ফেরাউনা, তুমি যাও ফেরাউনের কাছে। ইন্নাউ তাগা, নিশ্চয়ই সে বিদ্রোহী। এই 2টা মর্যাদা দিয়ে ফেরাউনের কাছে যাইতে বললেন। কলা, মুসা আলাইহিস সালাম বললেন রব্বিশ রাহ লি সাদরি, হে আমার রব, উন্মুক্ত করে দেন আমার জন্য আমার বক্ষস্থল। এই সারা মানে বক্ষস্থলকে প্রশস্ত করে দেওয়া, যাতে আমার অন্তরে ভয় না থাকে, আমি একটা জিনিস ভালো করে বসতে পারি, হ্যাঁ, হৃদয় ধারণ ক্ষমতা বাড়ে। এই জন্য
তো এইটা হলো এই সিনা শাক হলো এইটা যে তার অন্তরকে তিনি সম্প্রসারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কলা, তিনি বললেন, রব্বে, হে আমার রব, ইসরাহ, উন্মুক্ত করে দেন, খুলে দেন, লি, আমার জন্য, সাদরি, আমার বক্ষস্থল, ওয়াসসির লি আমরি, এবং সহজ করে দেন আমার জন্য আমার কাজ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং খুলে দেন বন্ধন আমার জিহ্বা হতে। জিহ্বায় স্ট্যাগনেন্স, বন্ধন ছিল, মানে মুসা আলাইহিস সালাম বাল্যকালে আগুন মুখে দিয়েছিলেন। ফেরাউন এক চর মেরেছিলেন অথবা লাঠি দ্বারা পিটান মেরেছিলেন, কারণ ফেরাউন তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তখন বিবি আসিয়া বলেন যে ও ছেলে, ও বোঝে না, আপনি পরীক্ষা করেন। তখন আগুনের একটা পাত্র আর সোনার একটা স্বর্ণের পাত্র, এই দুইটা তার কাছে আনার পরে সে আসলে স্বর্ণ ধরার ইচ্ছা করছিল, কিন্তু জিবরিল তার হাত আগুনে নিয়ে দিয়েছে। তারপর আগুনের কয়লা উঠে মুখে দিয়েছে, তখন জিহ্বা পুড়েছে, মুখ পড়েছে, একটু তোতলা হয়ে গেছে। এইটাকে বলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, খুলে দেন বন্ধন আমার জিহ্বা হতে, ইয়াফকাহু কাউলি, যাতে বুঝতে পারে মানুষ আমার কথা। ইয়াফকাহু মানে বুঝতে পারে আমার কথা। ওয়াজআলনি ওজিরান, এবং নির্বাচন করুন আমার জন্য, ওজিরান মানে সাহায্যকারী, উজির মানে সাহায্যকারী, ওজিরান সাহায্যকারী, মেন আহলি, আমার পরিবার হতে, আমার জন্য সাহায্যকারী মনোনীত করুন। সে কে? হারুনা, সে হচ্ছে হারুন, আখি, আমার ভাই, 4 বছরের বড় মুসা আলাইহিস সালামের। উস্তুদ বি আজি, আমি বাঁধবো তার মাধ্যমে আমার কোমর, তার মাধ্যমে আমি কোমর বাঁধবো, মানে আমি শক্তি সঞ্চয় করব। ও আশরিকু ফি আমরি, এবং শরিক করেন তাকে আমার কাজে তাকে শরিক করেন। তাহলে নুসাব্বিহুকা, আমি প্রশংসা করব আপনার, পবিত্রতা যপনা করব আপনার, কাসিরা, অনেক। এটা আপনি যদি করেন, নুসাব্বিহুকা, আমি পবিত্রতা ঘোষণা করব আপনার, কাসিরা, অনেক। আর নাজকুরাকা কাসিরা, এবং স্মরণ করব আমি আপনাকে অনেক। আমার এই প্রার্থনা মঞ্জুর করলে আমি আপনাকে অনেক স্মরণ করব। ইন্নাকা কুনতা বিনা বাসিরা, নিশ্চয়ই আপনি হন আমাদের বিষয়ে বাসিরা, দর্শক। কানাইয়া কোনো কুনতা, কুন্না মানে হওয়া, যাতে ইন্নাকা নিশ্চয়ই হন আপনি আমাদের বিষয়ে বাসিরা মানে দর্শক। আল্লাহ বললেন, কদ উতিতা সুউলাকা ইয়া মূসা, অবশ্যই দেওয়া হলো তোমাকে তোমার প্রশ্ন, হে মূসা, তুমি যা প্রশ্ন করছো এটা তোমাকে দেওয়া হলো, আমি দিলাম। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, নিশ্চয়ই এহসান করেছিলাম আমি তোমার উপরে আরও একবার। মানান্না মানে এহসান করা, অনুগ্রহ করা, তোমার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম আরও একবার। এর আওহাইনা ইলা উম্মিকা, যখন আমি ওহী করেছিলাম তোমার মায়ের কাছে, উহা, যা ওহী করার, যা বলার, তা আমি তোমার মাকে ওহী করে বলেছিলাম। কি বলেছিল তার কিছু এখানে কথা আছে। আনেক যে ফিহিবি তাবুতে, যে রাখো তুমি তাকে সিন্দুকের মধ্যে, এক্সরে মানে ঢেলে দেওয়া, রাখো তুমি তাকে ফি তাবুতে, সিন্দুকের মধ্যে, ফাকজে ফিহে ফিলিয়াম্মে, এবং রেখে দাও ওই সিন্দুকের মধ্যে তাকে, ফিলিয়াম্মে, দরিয়ার মধ্যে, অর্থাৎ সিন্দুকের মধ্যে রেখে তুমি তাকে নদীতে ছেড়ে দাও। ফালিউল কিল ইয়াম্মবে সাহেলে, অতএব বহন করবে নদী তাকে কিনারায় কিনারায়, নদী তাকে মাঝে নিয়ে যাবে না, কিনারায় কিনারায় বহন করবে। ইয়াখুজু আদুবুল্লি, গ্রহণ করবে তাকে আমার শত্রু, ও আদুবুল্লাহ, এবং তারও শত্রু। ফেরাউন আল্লাহর শত্রু, মুসার শত্রু, আদুবুল্লি ও আদুবুল্লাহ, আমারও শত্রু, তারও শত্রু, সে তাকে গ্রহণ করবে। ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এবং আমি ঢেলে দিয়েছিলাম তোমার উপরে ভালোবাসা আমার পক্ষ থেকে, বলে তুসনা আলা আইনি, যাতে তুমি সংরক্ষিত হও আমার চোখের সামনে, তোমার লালন পালন, তোমার সংরক্ষণ হয় আমার সামনে। আচ্ছা, এখানে এই সিন্দুকের বিষয়টা তাফসিরে বলা আছে যে এই আদেশ পেয়ে মুসার মা, তার নাম ইয়ারখা বা লুখা, দুইটা নাম পাওয়া যায়, এক কাঠমিস্ত্রির কাছে গেলেন, যে বলেন যে তুমি আমাকে একটা ভালো বাক্স বানাই, সিন্দুক বানাই দাও। ওর কী করবা?
যে আমার একটা ছেলে নদীতে ফেলবো। এখন যে সে তো ফেরাউনের লোক, মিস্ত্রি, কিন্তু মুসার মা আজানো এটা তার কোনো খেয়ালই নেই, সত্য কথা বলে ফেলছে। তো এটা বলার পরে মিস্ত্রি, হ্যাঁ তোমার বানাই দেব, তুমি আসো অমুক সময়। এই সময়ের মধ্যেই ওই মিস্ত্রি করলো কি, ওই যে ফেরাউনের স্কোয়াড যারা পুত্র সন্তান হত্যা করে, তার আর্মি গ্রুপ আছে, তাদের কাছে মনে করলো আমি যে যেটা বলতে পারি আমি পুরস্কার পাবো। তখন ও এই মিস্ত্রি মানে ফেরাউনের হত্যাকারী যে আর্মি পুলিশ তাদের কাছে গেল, যা বলবে যে এরকম একটা বনি ইসরাইল একটা পুত্র সন্তান ফেলে দেওয়ার জন্য প্রস্তুত করছে। তো যখন যাইয়া ওই রুমে ঢুকলো, ঢোকার পরে আর কথা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। বহু চেষ্টা করে, কথাই হয় না মুখে। এখন ওই চেষ্টা যে কেমন হলো, আমি কথা সব বলতে পারি সব, এখন ও করিয়াদের বুঝাতে চাচ্ছে, ওরা বোঝে না। শেষ পর্যন্ত ওরা কিছু মারধর দিয়ে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে, যা বেয়াদব কোথার দিয়ে আছে পাগল, বাইর করে দিচ্ছে। বাইরে যাওয়ার পরে আবার ভালো সম্পূর্ণ কথা বলতে পারে। কি হলো তাহলে, আমি এইখানে কথা বলতে পারছি না, আবার ঢুকলো। এইবার ঢোকার পরে আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দিয়েছে, চোখও বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় যখন ও হু হু করতেছে, হা করতেছে, তখন ওরা আরো কঠিন মার দিল, যে এই মাত্র তোরে পিঠে বাইর করে দিল, আবার ঢুকছো, খুব রকম মারলো, মাইরে ওকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে এখন ও আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে যদি আপনি মাফ করেন, আমার যদি চক্ষু ফিরে দেন, আর কোনোদিন মুসার বিরুদ্ধে আমি কারো কাছে বলবো না। এই প্রতিশ্রুতি আল্লাহকে দিল, তখন আল্লাহ ওরে আবার সুস্থ করলেন। ও ওর গৃহে যায়, কর্মশালায় গিয়ে সিন্দুক বানায় দিল, এবং আলকাতা দিয়ে মুড়ে এই সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালাম মা ইয়ারকার লুখা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ফেলে দিলেন, নদীতে ফেলে দিলেন, নীল নদী। এস তামসি উক্তুকা, যখন চলতেছিল তোমার বোন হে মুসা, ফাতাকুল, এবং সে বলছিল হাল আদুল্লুকুম, আমি কি দেখিয়ে দেব তোমাদেরকে, আলা মান, এমন মানুষ, ইয়াকফুলহু, যে এর লালন পালনের ভার গ্রহণ করবে। এটা মুসার বোন বললেন, ওনার নাম হলো মুসার নামের বোনের নাম হলো কুলসুম অথবা মরিয়াম, দুইটা নাম পাওয়া যায় তাফসিরে। আল্লাহ বলেন ফারাজানাকা ইলা উম্মিকা, আমি ফিরিয়ে দিলাম তোমাকে তোমার মায়ের কাছে, কায় তাকার আইনুহা, যাতে শান্ত হয়, পরিতৃপ্তি লাভ করে তার চোখ, ওলা তাহজান, এবং সে দুঃখ না করে, ও কতালতা নাফসান, এবং তুমি হত্যা করেছিলে একটা মানুষকে, ফানাজ্জাইনাকা মিনা, ফিরআউনের বাবরসি ফাতুন, এই বাবরসি খুন করেছিল না ঘুষি মারিয়া, সেটা বলছেন। ও কতালতা নাফসান, তুমি হত্যা করেছিলে একটা মানুষকে, হ্যাঁ, ফানাজ্জাইনাকা মিনাল গম্মে, আমি মুক্তি দিলাম তোমাকে এই দুঃখ বিপদ হতে, ফাতান্নাকা ফুতুনা, এবং পরীক্ষা করেছিলাম তোমাকে আমি কঠিন পরীক্ষা, ফালাবেস্তা সিনিনা, অথবা তুমি অবস্থান করেছিল কয়েক বছর, ফি আহলে মাদিয়ানা, মদিয়ানবাসীদের মধ্যে, সুম্মা যে এটা আলা কাদার ইয়া মুসা, অথবা তুমি এসেছো নির্দিষ্ট সময় হে মুসা, নির্দিষ্ট সময় তুমি আবার ফেরাউনে মিশরে চলে এসেছো। তাহলে এখানে অন্য জায়গায় আরও বিস্তারিত আছে যে মুসা আলাইহিস সালামকে যখন সিন্ধুকে ফেলে দেওয়া হয়েছে, তখন তার মা, তার যে বোন মরিয়াম বা কুলসুম, তাকে বললো যে তুমি পিছিয়ে পিছিয়ে যাও, দেখো সিন্ধুকটা কোথায় যায়। তো ওই ওর বোনে চুপে চুপে, কেউ দেখে নেয়, কুসি হে বাসুরাত বিয়ান জুনুবুম হুমলায়া শুরু, চিহ্ন দেখে দেখে চলতেছিল, এবং সে সবার অদৃশ্যে কিনারা থেকে ডাকতেছিল, তা কেউ জানতে পারেনি। এই কুলসুমের সাথে আল্লাহর রসুলের বেহেশতে বিয়ে হবে, বেহেশতে দুনিয়ার তিনজন মহিলার সাথে আল্লাহ রসুলের বিয়ে হবে। একজন হলো এই কুলসুম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম মরিয়াম, আর একজন হলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এই তিন মহিলার সাথে আল্লাহ রসুলের সাথে জান্নাতে বিয়ে হবে। কাসাসের তাফসিরে এই হাদিসটি আছে। এখন মুসা আলাইহিস সালাম বোন দেখতেছিল, দেখলো যে সিন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের, যখন নীল নদীর কিনারায় ফেরাউনের প্রসাদ ছিল নদীর পারে, সেই প্রসাদের কাছে যখন সিন্দুক আসলো, তখন সেখান থেকে তারা সিন্দুক তুললো,
গণকরা একেবারে নির্ধারিত করেছিল অমুক দিন অমুক সময় সিন্ধুকটা ভাসতে ভাসতে উপর দিক থেকে এদিকে যাবে, অমুক দিন অমুক সময়, ঠিক সেই সময় সিন্ধুকটা ওখানে আসছে। আসার পরে সবাই পানি থেকে সিন্ধুকটা তোলার পরে সেটা প্রথমে ফেরাউনের সামনে দেওয়া হলো, সে এটা খুলতে পারলো না। এরপর বিবি আসিয়ার কাছে দেওয়া হলো, তিনি সিন্ধুকটা খুললেন। খোলার পরে দেখেন যে তার মধ্যে খুব সুন্দর পূর্ণিমা চাঁদের মতো এক ছেলে। তখন ফেরাউনের দরবারে যারা ছিল তারা সবাই বলল যে আপনি যে সন্তানটাকে হত্যা করার জন্য এত মানুষের জীবন নষ্ট করছেন, এইটা সেই সন্তান, এটাই সেইটা, কাজে একে আপনি হত্যা করেন। বিবি আসিয়া বলেন যে না, লা তাকতুলুহু, তাকে হত্যা করবে না। আশা ইয়ান ফায়ানা, সম্ভবত সে আমাদের উপকার করবে। আর নাত থেকে যে বলা যায়, অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসেবে পালন করবো। ফেরাউনের ছিল একটা মেয়ে, ও পুত্র সন্তান ছিল না। এখন বিবি আসিয়া বাধা দিল এবং সে বলল যে তোমরা কি করে জানবে যে এই ছেলেটা বনি ইসরাইল? নীল নদ তো তোমাদের একাদের না, এটা কোথায় ভিক্টোরিয়া হ্রদ থেকে আরম্ভ করে ভূমধ্য সাগর পর্যন্ত এই নীল নদের পারে আরও কত দেশ আছে। এটা তোমরা কি করে নিশ্চিত হইলা যে এটা বনি ইসরাইলের? যদি না হয়, তার যুক্তির সাথে ওরা পারলো না। আর আল্লাহর ইচ্ছা তো আসি যে মনের মধ্যে দুর্বলতা পয়দা করে দিয়েছে যে তোমার বোন তোমাকে দেখতে ছিল, এবং সেই বোন শেষ পর্যন্ত কী করলো, ও হারামনা আলাইহিল মারাদিয়া, অন্য জায়গায় আছে যে আমি তার উপরে দুধ পান হারাম করে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম দুধ খাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তো ওইখানে 1 সপ্তাহ পর্যন্ত, 8 দিন পর্যন্ত ওই রাজদরবারে যত নারী ছিল তারা দুধ পান করার চেষ্টা করছে মুসা আলাইহিস সালাম, কিন্তু সে কারো দুধ পান করেনি। শেষ পর্যন্ত এখন সে মরেই যাবে কিনা এরকম একটা অবস্থা। তারপর 8 দিন পরে তাকে রাজপ্রসাদ থেকে বাইরে নিয়ে আসা হলো যে বাইরে কোনো মহিলা পাওয়া যায় কিনা যার দুধ এই বাচ্চা খাবে। তো এইভাবে যখন বাইরে আসে তখন কিন্তু মুসার বোন তাদের সাথে কথা বলতে সক্ষম হচ্ছে, সে ভিতরে বাড়ির মধ্যে যায়নি। তখন মুসা বোন বললেন কি, এই হাল আদুল্লুকুম আলা মাই ইয়াকফুলুহু, আমি কি বলবো আপনাদেরকে যে এই সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারে? তখন তাড়াতাড়ি বলো। তখন উনি মুসার বোন মায়ের কাছে দৌড়ে গেলেন যে আপনার ছেলে সে ফেরাউনের দরবারে আসে, চলেন আপনি। তখন তো মুসার মা পাগলের মতো হয়ে গেছে, সে এখন চিৎকার করে বলবে যে সন্তান আমার এইরকম একটা অবস্থা। কিন্তু আল্লাহ বলেন আমি তাকে থামিয়ে রেখেছি যে তুমি মুখ খোলো না, কথা বলবো না। মুসার মা সেখানে গেলেন, যাওয়ার পরে ওই সময় ফেরাউনের হাতে মুসা আলাইহিস সালাম, সে মুসাকে দোলাচ্ছিল ফেরাউন হাতে করে। তো যখনই মুসার মা সেখানে গেলেন, ও তো কান্না করতেছিল, কিন্তু মায়ের ঘেরান পেয়েই ও কান্না বন্ধ করে দিয়েছে, আর কাঁদে না। তখন ফেরাউন অবাক হয়ে গেল যে এই মহিলা কত কি বৈশিষ্ট্য এর, যে এই আসার সাথে সাথে এই ছেলে কান্না বন্ধ করলো মায়ের ঘেরান পেয়ে, এই মহিলার ঘেরান পেয়ে। এই ছেলে তোমার কি হয়? কিছু হয় না, আমার দুধ খুব ভালো, সব ছেলেরা পছন্দ করে, সব বাচ্চারা আমার দুধ খায়। এই বললেন না, দুধ খাওয়াও। এরপরে মুসা আলাইহিস সালাম মায়ের কোলে গিয়ে এমনভাবে দুধ পান করলেন যে পেট ভরে একেবারে পিছনের দিক থেকে এই পেট ফুলে ওঠে, এই পাঁজরের এই দিক থেকে। ছোটো বাচ্চাদের কিন্তু বেশি দুধ খাইলে এরকম হয়। এইভাবে মুসা আলাইহিস সালাম দুধ পান করলেন। করার পরে এখন ফেরাউন বলে তুমি এখানে থাকো, তোমার খাওয়া দাওয়া বেতন সব আমি ব্যবস্থা করব। তখন মুসার মা বললেন যে আমার তো গৃহের সন্তান আছে, তাদের লালন পালন করতে হয়, দেখাশোনা করতে হয়, তা আমি তো এখানে থাকতে পারছি না। তাহলে সন্তান আমার কাছে আপনি দিয়ে দেন, আমি সপ্তাহে একবার আপনাকে দেখাইয়ে নেব। তো ফেরাউন তাতে রাজি হলো, আসিও রাজি হলো। এভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মায়ের করে ফেরত দিয়ে দিলেন। এই কথা আল্লাহ বলছে যে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। এই জন্য মুসা আলাইহিস সালামের জীবনীটা পড়লে ইমান যদি আপনার ভাগ্যে থাকে তা আপনি ইমান আনতে পারবেন, যেখানে এমনভাবে আল্লাহ তাআলা এই ঘটনাটার বিবরণ কোরআনে দিয়েছেন। সামনে দেখেন, ওয়াস্তানা তুকালে নাফসি, আমি বাছাই করেছি, প্রস্তুত করেছি তোমাকে আমার নিজের জন্য। আল্লাহ বলেন আমার নিজের জন্য তোমাকে আমি বাছাই করেছি, প্রস্তুত করেছি। তার মানে কি, তোমাকে যদি একটা লোক স্টাডি করে, আমি আল্লাহ, সে আমাকে চিনতে পারবে। এই জন্য তোমাকে আমি মনোনীত করছি আমার নিজের জন্য। কথা কিন্তু মারাত্মক। ওয়াস্তানা তুকালে নাফসি এসব আন্তা ও আকুকা বেয়াতি,
চলে যাও তুমি এবং তোমার ভাই আমার নিদর্শন নিয়া, ওলা তানিয়া ফি জিক্রি, অলসতা করবে না আমার স্মরণে। তুমি ফেরাউনের কাছে যাবে, আমার স্মরণে অলসতা করবে না, আমাকে স্মরণ করতেই থাকবে। ইজহাবা ইলা ফেরাউনা, তোমরা উভয় চলে যাও। ইজহাবা তাসনিয়া দিবসন, ইজহাবা ইলা ফেরাউনা, তোমরা উভয় চলে যাও ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, নিশ্চয় সে বিদ্রোহী। ফাকুলা লাহু, তোমরা দুজনে তাকে বলো, কাওলা লাইয়েনা, নরম নরম কথা, লাল্লাউ ইয়াতাযাক্কারু, সম্ভবত সে উপদেশ গ্রহণ করতে পারে, আও ইয়াকশা, অথবা ভয় করতে পারে। কাজে নরম নরম ভাষায় তোমরা তাকে উপদেশ দাও। তখন মুসা আসলাম বললেন, আর হারুন আসলাম বললেন, কলা, দুজনে বললেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা নাকাফু, নিশ্চয়ই আমরা ভয় করছি, আইয়াফ্রুত আলাইনা, সে অত্যাচার করবে আমাদের উপরে, আইয়াতকা, অথবা সে বিদ্রোহ করবে। ফেরাউন আমাদের অত্যাচার বিদ্রোহ করতে পারে, যেহেতু মুসা আসলাম তো একটা লোক হত্যা করে পালাইছে, তাকে সে তো বড় আসামি। কলা, আল্লাহ বলেন, লা তাখাফা, তোমরা ভয় করো না, ইন্নানি মাকুমা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আসমাউ, আর আমি শুনতেছি দেখতেছি। দেখেন কত বড় কথা, ভয় করো না, আমি শুনতেছি এবং দেখতেছি, তোমরা অগ্রসর যাও। ফাতিয়াহু, অথবা তারা দুজন ফেরাউনের কাছে আসলো, ফাকুলা, এবং তারা দুজন বলল, ইন্না, নিশ্চয় আমরা, রাসূলা রব্বিকা, আমরা দুজন রাসূল তোমার রবের। ফারসেল মানা বনী ইসরাঈলা, পাঠিয়ে দাও, ছেড়ে দাও আমাদের সাথে বনী ইসরাঈলদেরকে, বনী ইসরাঈলকে বন্দি করে আসি গোলাম হিসাবে। ওয়ালা তুআযিবহুম, তুমি তাদেরকে শাস্তি দিও না। কদ জিনাকা, অবশ্য নিয়ে আসি আমরা তোমার কাছে, বে আয়াতিন, নিদর্শন, মিন রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। এই সাপ, এই ইয়াদি বাইজা, শুভ্র হাত, এটা নিদর্শন নিয়ে আসি রবের পক্ষ থেকে। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এবং শান্তি তার উপরে যে হেদায়েতের অনুকরণ করে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো খুব নরম ভাষায় তাকে বুঝিয়ে বললেন যে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তোমার রাজত্ব যাবে না, তুমি রাজত্ব করবে একেবারে মরণ পর্যন্ত, পরকালে তুমি জান্নাত পাবে। তো তোমার ক্ষতিটা কি বলো? তোমার তো আল্লাহর প্রতি ঈমান, তোমার রাজত্ব চলে যাচ্ছে না, তুমি মরণ পর্যন্ত রাজাও থাকবে, মরার পরে জান্নাত পাবে। তখন ফেরাউন বলতে, এটা তো ভালোই, অসুবিধা কি? তাহলে আমি তো কোনো কাজ আমার উজির হামানের পরামর্শ ছাড়া করি না, তা হামানের কাছে একটু আমি এটা নিয়ে পরামর্শ করি। তা হামানকে ডাইকা বলছে যে এই অবস্থায় এখন আমি কি ঈমান আনবো? তা হামান বলে যে আপনি রব, সবাই আপনার ইবাদত করে, সবাই আপনাকে পূজা করে, এখন যদি আপনি মনে করেন রবগিরি ছেড়ে দিয়ে আপনি নিজে গোলাম হবেন, সেটা আপনার ব্যাপার। এই কথা বলায় ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, হ্যাঁ আমি তো রব, আমি আবার কার গোলামি করবো? আর কপাল পুরলো। এই জন্য বন্ধুকে জানতে হবে, এর মধ্যে উপদেশ। আচ্ছা, ইন্না কাদ উহিয়া ইলাইনা, নিশ্চয়ই আমাদের কাছে ওহী করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্নাল আযাবা, ইলাইনা মানে আমাদের প্রতি, আন্নাল আযাবা, নিশ্চয়ই শাস্তি, আলামান কাযযাবা, তার উপরে যে মিথ্যা সাব্যস্ত করে, ওয়াতাওয়াল্লা, এবং ফিরে যায়, যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং ফিরে যায়, তার জন্য কি রয়েছে? আযাব। কলা, ফেরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের দুজনের রব কে? আমিই তো রব, আবার তোমাদের দুজনের রব কে? কলা, মূসা আসলাম বলে, রব্বুনা আল্লাযী, আমাদের রব তিনি, আল্লাযী, যিনি, আতা, দান করেছেন, কুল্লা শাইইন, প্রত্যেক বস্তুকে, খালকাউতার সৃষ্টি, মানে প্রত্যেক বস্তুকে তিনি সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, তারপরে তাদেরকে পথ দেখিয়েছেন। সৃষ্টি করে বলেছেন এই কাজ তোমার, চন্দ্র সূর্যকে বলেছেন এই কাজ তোমরা করো, তারকাকে বলছেন এই কাজ তোমায় করো, পশুকে বলছেন এই কাজ তোমরা করো, মানে তিনি সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, তারপর তাদেরকে পথ প্রদর্শন করেছেন। এটা কম্পালসারি, কিন্তু শুধু মানুষের ব্যাপারটা কম্পালসারি করা হয়নি, মানুষকেও পথ দেখানো হয়েছে, কিন্তু বলা হয়েছে দুইটা, এইটা বা এইটা, তুমি যেটা এসে একটা গ্রহণ করতে পারো। এইখানে হলো আমাদের বিপদ।
ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, তখন ফেরাউন বলল, পূর্ববর্তী জাতিগুলির খবর কি? আমাদের পূর্বে যে অনেক জাতি চলে গেছে, তারা কোথায়, কি করছে? ক্বালা, মূসা আলাইহিস সালাম বলেন, ইলমু ইনদা রব্বি, এর জ্ঞান আমার রবের কাছে রয়েছে। ফি কিতাবেন, এমনটি কিতাবের মধ্যে, লা ইয়াদিল্লু রব্বি, যে কিতাবটা রব হারাবে না, ওয়ালা ইয়ানসা, এবং ভুলে যাবেন না। অনেক সময় আমরাও খাতা ফাতা হারাই যায় না? তো মূসা আলাইহিস সালাম বলেন যে আমার রবের কাছে পূর্ববর্তী জাতির অবস্থা এমন একটা কেতাবে লেখা, যে কেতাবটা হারিয়েও যাবে না, আর সেটাকে আল্লাহ তাআলা ভুলেও যাবেন না, যে আল্লাহ ভুলে কোথায় রাখছে তা মনে নেই, এরকম হবে না। ওয়ালা ইয়ানসা, এবং তিনি ভুলবেন না। আল্লাহকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, যিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে, মাহাদা মানে বিছনা, মাতৃকোরর, কোল। ও সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং জারি করেছেন উহার মধ্যে রাস্তা। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাস্তাগুলি জারি করেছেন। ও সালাকা, এবং জারি করেছেন, চালিয়েছেন ওই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য রাস্তা। ও আনজালা মিনাস সামায়ে মা, এবং তিনি বর্ষান আকাশ থেকে পানি। ও আখরাজনা, অতঃপর আমি বের করি পানির সাহায্যে, আখরাজনা বিহি, পানির সাহায্যে, আজওয়াজান, জোড়া জোড়া, মিন নাবাতিন সাত্তা, বিভিন্ন ধরনের উৎপাদনের জোড়া জোড়া সৃষ্টি করি। সমস্ত উৎপাদনগুলি জোড়া জোড়া, লাল, কালো, সাদা, কালো, টক, মিষ্টি, এভাবে জোড়া, প্রত্যেকটা সৃষ্টি জোড়া জোড়া। নাবাতিন সাত্তা, বিভিন্ন উৎপাদন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওই বৃষ্টির পানির দ্বারা। কুলু, তোমরা খাও, ওরাও আনামাকুম, এবং চড়াও তোমাদের পশুগুলি। তোমরাও খাও, তোমাদের পশু চড়াও। আল্লাহ সবুজ পৃথিবী না দিলে আর পশু পালতে পারতো মানুষ? ওরাও আনামাকুম, এবং চড়াও তোমরা তোমাদের পশুগুলি। ইন্না ফি যালিকা আয়াতিল লিউলিন্নুহা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ, উলিন্নুহা, জ্ঞানীদের জন্য। যারা জ্ঞানী তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। বাস। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।